তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালোই আছো। আচ্ছা, প্রথমে আজকে আমরা যে ভিডিও করব ইলেকট্রিক মিটার ইনস্টলিং। প্রথমত আমি ভিডিওর প্রথমেই রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, তিনটে রিমাইন্ডার দিচ্ছি। একটা হলো এটা কোনো গভর্নমেন্ট চাকরি নয়, আমি এই চাকরিটা অ্যানাউন্সমেন্ট 4 দিন আগেই করে দিয়েছি। এটা কোনো গভর্নমেন্ট চাকরি নয়। 2 নম্বর, এটা মানে সরাসরি ভেন্ডার পেরোল থাকবে। 3 নম্বর হলো এখানে যে স্যারের ফোন নাম্বার আমরা শেয়ার করব তোমাদের সাথে, সেই স্যারের ফোন নাম্বারে তোমরা কেউ প্লিজ ফোন করবে না, ঠিক আছে? কারণ স্যারের পারিবারিক কিছু প্রবলেম আছে। তো তোমরা হোয়াটসঅ্যাপ করো, স্যার তোমাদের সিভি বায়োডাটা দেখে রেখে যাদেরটা বুঝবে তাদেরকে রিপ্লাই দিয়ে দেবে। ওকে, এইটা হলো মেন প্রসেস। কনক্লুজিং যেটা থাকে তোমাদের কাছে সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এই মিটার ইনস্টলেশন চাকরির আগে আমি তোমাদেরকে আরও কিছু কথা বলে রাখতে চাই। সেটা হলো এখানে আমরা কালকে একটা চাকরি ছেড়েছিলাম, ঠিক আছে, যেটা হলো তোমাদের কেওয়াইসি ভেরিফিকেশন, ব্যাংক কেওয়াইসি ভেরিফিকেশন। প্রথমত কথা হলো আমি ওখানে কোনো ব্যাংকের নাম বলিনি, ঠিক আছে? তোমরা যদি দেখো আমি কোনো ব্যাংকের নাম বলিনি, তো তোমরাও স্যারকে কোনো রকম কোনো ব্যাংকের নাম বলবে না, তো তাদের হবে না। আর প্রথমত কথা হলো আমি কাউকে হোয়াটসঅ্যাপে সিভি পাঠাতে বলিনি। যারা হোয়াটসঅ্যাপে সিভি পাঠিয়েছো তাদের কোনোদিন কোনো কিছু হবে না। আর যারা ফর্ম ফিল আপ করেছো, দেখবে ডেসক্রিপশানে আমি অনেক কিছু লিখে দিয়েছি, যারা ফর্মটা ফিল আপ করেছো এবং তার সাথে কোড বসিয়েছো তাদেরই একমাত্র হবে, ঠিক আছে? সেটা আমি ভিডিওতেও বলে দিয়েছিলাম, তোমরা হয়তো শোনোনি, কারণ হ্যাঁ 17 মিনিটের ভিডিও হয়েছে, পুরোটা হয়তো শোনা সম্ভব হয়নি, বাট আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার করে দিলাম এই ভিডিওতে। তো যাই হোক, ইলেকট্রিক মিটার ইনস্টলিং, ঠিক আছে? এবার ইলেকট্রিক মিটার ইনস্টলিং এখানে তোমাদের কী কাজ করতে হবে, কোথায় কোথায় লোকেশন থাকবে, সমস্ত কিছু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। কাজের ব্যাপারে বোঝাতে আমার 2 মিনিট টাইম লাগবে, তাই ভিডিও 8 মিনিটের হয়ে যেতে পারে। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ যদি মন দিয়ে না ভিডিও দেখো তাহলে কাজ বুঝবে না, আর কাজ না বুঝলে তোমরা কাজ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, বাইরে আমি 2খানা চাকরি কিন্তু পরপর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ছেড়েছি। একটা হলো কালকের কেওয়াইসি ভেরিফিকেশন জব, আর একটা হলো কালকের এয়ারটেল ব্যাংক, মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক আর কি। তো আজকে আমরা যেটা চাচ্ছি এটা আধা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে আধা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, 50% লোকেশন এখানে আছে, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করছি আজকে চাকরির আপডেট। বাইরে টাটা 1mgর একটা ভ্যাকান্সি চলে এসেছে তোমাদের জন্য। টাটা 1mgর ভ্যাকান্সিটা আমরা দেবো, ওটা আমরা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, ওটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওটা ইন্টারভিউ এখনো চালু হয়নি, তো ওটা আমরা শেয়ার করে দেবো। তো চলুন বন্ধুরা, একদম স্ক্রিনের ওপর তোমাদের কাছে লেখা আসবে, তোমরা পুরোটা দেখো, পুরোটা দেখার পর তোমরা ভালো করে আবেদন করো। আচ্ছা, কাজ শুরু করার আগে বলে রাখছি, যারা ইউটিউবে দেখছো তারা ভিডিওটি লাইক করে নিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের লিঙ্কগুলোতে ঢুকতে একদমই ভুলবে না, কারণ আমরা যারা ফেসবুকে দেখছো তাদেরকেও বলে রাখবো, উপরে সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে আমাদের, সেগুলোতে ঢুকতে ভুলবে না, এবং ফেসবুক পেজটাও ফলো করে নিও। তোমাদেরকে আরও একটা চাকরি আপডেট বলে রাখি, এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি তার মাঝখানেই আসলো, এবং এই ভেন্ডারেই আসলো, ঠিক আছে? এই ভেন্ডারের পক্ষ থেকে, আমরা ভেন্ডারের নাম ভিডিও শেষে আলোচনা করে নেবো, এই ভেন্ডারের পক্ষ থেকে HR রিক্রুটার পদে ভ্যাকান্সি বেরিয়েছে। তো যদি কেউ কাজ করতে চাও, HR রিক্রুটার মানে যারা এই যে জবগুলো থাকে তাদের সেগুলোতে হায়ারিং করে বা ইন্টারভিউ করান। সেখানে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যদি কারোর 1 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে, গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে, একটু কম্পিউটার, একটু বেসিক কোর্স থেকে ট্যালি ফ্যালি তোমরা যদি জেনে থাকো, তাহলে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি হয়। HR ডিপার্টমেন্টে কিন্তু ভালো স্যালারি আছে, কিন্তু মাথায় রাখবে টার্গেটও ভাই প্রচুর থাকে। তো যাই হোক, আজকে আমরা যে চাকরির ব্যাপারে আলোচনা করবো, আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর ইলেকট্রিক মিটার ইনস্টলিং এবং মিটার মেনটেন্যান্স ফর ওয়েস্ট বেঙ্গল লোকেশন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে কি কাজ করতে হবে? মিটার ইনস্টল এবং মিটার মেনটেন্যান্স করতে হবে। আচ্ছা, ভ্যাকান্সি এখানে প্রচণ্ড অল্প আছে, বলে রাখি, বেশি 15 থেকে 20টা আছে, ঠিক আছে? 15 থেকে 20টা আছে, প্রত্যেকটা লোকেশন হয়তো 1-2 জন করে লাগবে, বাট ভিডিও বানিয়ে দিলাম কারণ এইসব চাকরি প্রতিদিন আসে না। তো 15 থেকে 20 জনের জন্য আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি। তো 15 থেকে 20 জন নিতে গেলেও ইন্টারভিউ হয় 50 জনের। তো যারা আবেদন করবে তারা একটু নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করো। এখানে কারণ কোয়ালিফিকেশান এখানে সবাই আবেদন করতে পারবে না, তো এখানে ওয়েস্ট বেঙ্গল লোকেশনের জন্য আবেদন করা হচ্ছে। আচ্ছা, কোয়ালিফিকেশান নিয়ে প্রথমে চলে আসছি। এখানে যে কোয়ালিফিকেশান রাখা হয়েছে ITI, ঠিক আছে? দেখো, আমি HS পাসের ভ্যাকান্সি ছেড়েছি, 10 পাসের ভ্যাকান্সি ছেড়েছি, ঠিক আছে? গ্র্যাজুয়েশন পাসের ভ্যাকান্সি ছেড়ে দিলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এবার তো আমাকে ITIটার জন্য কিছু দেখতে হবে। তো ITI ডিপ্লোমা বিটেক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ওপর, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুটো আলাদা হয় তোমরা জানো, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের ওপর যারা পড়াশোনা করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো ITI ডিপ্লোমা বিটেক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের ওপর যারা পড়াশোনা করেছো তারা এখানে আবেদন করতে পারো নির্দ্বিধায়। আচ্ছা, তোমাদের এখানে জব রোল এবং জব রেসপন্সিবিলিটি,
তো এখানে তোমাদের মিটার ইনস্টলিং এবং মিটার মেনটেনেন্স। আচ্ছা, মিটার ইনস্টলিং কী জিনিস এবং মিটার মেনটেনেন্স কী জিনিস? দেখো, তোমরা বাড়িতে ঘুরে ঘুরে তোমাদেরকে মিটার ইনস্টল বা মেনটেনেন্স তোমাদের করতে হবে, বা তোমরা কার বাড়িতে যাবে, তো তোমাদের একটা জায়গা থেকে লিড আসবে। কোথা থেকে লিড আসবে সেটা এখনো বলা হয়নি, সেটা তোমাদেরকে ইন্টারভিউতে বলে দেওয়া হবে যদি সিলেকশন হও। তো যেখান থেকে তোমাদের লিড আসবে তোমরা সেখানে যাবে। যাওয়ার পর তোমরা যদি কোনো নতুন মিটার লাগাতে হয় তোমরা নতুন মিটার লাগাবে, মিটারের সমস্ত কিছু তোমাদের কাজ করতে হবে। মানে যারা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমস্ত কিছু জানে, ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমস্ত কিছু জানে একটা মিটার কী করে লাগায় সেই, তারপরে মিটারের যা যাবতীয় কাজ থাকে, তারপরে মিটার যদি কারোর বাড়িতে যদি খারাপ হয়ে যায়, ঝড় বৃষ্টিতে বাজ পড়ে যদি খারাপ হয় কোনো কারণে, সেইগুলো তোমাদের মেনটেনেন্স কিন্তু তোমাদের এখানে করতে হবে। এক কথায় দেখো, ইলেকট্রিকের কাজ একটু শখফকের ব্যাপার আছে, বাট এটাকে যদি কেউ মানে কী বলো, এটাকে যদি কেউ না দেখা করো তাহলে এমনি ভালো কাজ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ভালো ভ্যাকান্সি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা ফ্রেশার যারা আছো এবং এক্সপিরিয়েন্স যারা আছো বোথ ক্যান অ্যাপ্লাই। তো যদি তোমরা ফ্রেশার থেকে থাকো এবং এক্সপিরিয়েন্স থেকে থাকো সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো, ফ্রেশার হলে তোমরা ফ্রেশার হিসেবে আবেদন করো, আর যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে তোমাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তো আমি বলবো যাদের ওই 6 মাস এক্সপিরিয়েন্স আছে বা 8 মাস এরকম যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তারা আবেদন করো না, তারা 1 ইয়ারেরই আবেদন করো যদি তোমাদের থেকে থাকে। যদি 1 ইয়ার যদি না থাকে তাহলে তোমরা ফ্রেশার হিসেবে আবেদন করো, স্যালারি কম পাবে কিন্তু কাজটা হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে লোকেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। আমি আবারও বলে দিচ্ছি, লোকেশন বলার আগে প্রত্যেকটা লোকেশনে প্রচুর যে হিউজ 50-60টা করেছিলেন এরকম নয়, 2 থেকে 3 জন বা তোমরা 2 থেকে 3 জনই তোমরা ধরতে পারো। তো লোকেশনগুলো বলি: মেদিনীপুর, বর্ধমান, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। আমি আবারও বলছি, কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। আচ্ছা, এবার তোমাদের ইন্টারভিউ কী করে হবে? টেলিফোনিক মানে ভার্চুয়ালি নাকি ফেস টু ফেস? তো দেখো, যদি টেলিফোনিক হয় তাহলে বলবো যে তোমাদের ইন্টারভিউর কল আসতে অনেকটা লেট হবে, আর যদি ফেস টু ফেস হয় তাহলে তোমাদেরকে স্যাররা তোমাদেরকে জানিয়ে দেবে। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু 2 হুইলার থাকাটা তোমাদের মাস্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকাটা তোমাদের মাস্ট, কারণ এখানে 2 হুইলার না থাকলে তোমরা লোকের বাড়ি বাড়ি যেতে পারবে না, মেনটেনেন্স বা যদি তোমাদের মিটার যদি লাগাতে হয় সেগুলোর জন্য তোমরা যেতে পারবে না। তো তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স মাস্ট। এবং এখানে তোমাদের কিন্তু কোনো রকম কোনো গেস্ট হাউস বা তোমাদের কোনো ফুডিং কিন্তু তোমাদের কোম্পানি কিন্তু প্রোভাইড করছে না। এখানে তোমাদের কোম্পানি প্রোভাইড করছে পিএফ, ইএসআই এবং আলাদা করে টিএ মিনস ট্রাভেল অ্যালাউন্স। আচ্ছা, তোমাদেরকে এখানে যদি তোমরা ফ্রেশার থাকো তাহলে তোমাদেরকে কোম্পানিতে এখানে ট্রেনিং দিয়েই দেবে, তারপরেই তোমাদের কোম্পানি ফিল্ডে নেওয়া হবে। তো যদি কারো জিজ্ঞাসা থাকে দাদা আমরা ফ্রেশার হিসেবে কাজ করবো কিন্তু আমরা তো কাজের ব্যাপারে কোনো কিছু জানি না, তাহলে আমরা কী করে কাজ করব, তো উত্তর আশা করি পেয়ে গেছে যে তোমাদেরকে ট্রেনিং দিয়ে নেওয়া হবে। এবং তোমাদের এখানে স্যালারি যেটা আছে তোমরা স্ক্রিনের উপর অলরেডি দেখতেই পাচ্ছ, 13,000 থেকে 18,000 টাকা, এটা নিট হ্যান্ড ক্যাশ মানে NTH, ঠিক আছে। এর সাথে তোমাদের পিএফ তো আমি বলে দিয়েছি, এবং 2,500 টাকা এটা তোমরা গাড়ির জন্য বরাদ্দ পাচ্ছ। এবার দেখো, কেউ যদি বুলেট নিয়ে কাজ করতে চাও তাহলে বলবো যে 2,500 টাকায় কিছু হবে না, কিন্তু কেউ যদি সাধারণ যদি নর্মাল যে বাইকগুলো আছে, নর্মাল বাইক স্প্লেন্ডার বা গ্ল্যামার টার্মার নিয়ে যদি কাজ করতে চাও, পালসার, অ্যাপাচিও বেশি তেল খায়, বাট পালসার নিয়ে যদি কাজ করতে চাও তাহলে আমার মনে হয় তোমাদের পুষিয়ে যাবে 2,500 টাকায়, ঠিক আছে। 2,500 টাকা মানে ট্রাভেল অ্যালাউন্স, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে ওয়ার্ক রেসপন্সিবিলিটিটা আমি বলে দিলাম। আচ্ছা, তোমাদের এখানে যে স্যারের নাম্বার আছে 9038587062, এটা জিনিয়াস কনসাল্টেন্ট পক্ষ থেকে কিন্তু করানো হচ্ছে। জিনিয়াস কনসাল্টেন্ট রেপুটেড ভেন্ডার, যাদের কাছে খুব প্রিমিয়াম জব থাকে। তো এই যে স্যারকে তোমরা কি করবে, তোমরা নিজেদের বাইক এবং বাইক লাইসেন্স যা আছে, বাইকের DL এর একটা ফটো পাঠাবে এবং তার সাথে তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা আবেদন করবে, ঠিক আছে। সব জায়গায় কিন্তু আমি যে লোকেশনগুলো বললাম, টাউন অঞ্চলের ছেলেমেয়েরা আবেদন করবে, প্রচুর ভেতর থেকে ছেলেমেয়েরা আবেদন করবে না। এবং তোমাদের কোয়ালিফিকেশন কি আছে সেই অনুযায়ী একটা CV পাঠাবে। শুধু রিকোয়েস্ট, তোমাদের কাছে কেউ হাই হ্যালো পাঠাবে না এবং কেউ স্যারকে ফোন করবে না। ফোন কিন্তু স্যারকে ফোন করবে না, ঠিক আছে। এটা তোমাদের কাছে স্ট্রিক্টলি অনুরোধ, স্যারকে কোনো ফোন করবে না, কারণ স্যারের যে এই নাম্বারটা এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোনটা কিন্তু অন্য কারোর কাছে থাকে, তো ফোন তোমরা কিন্তু করবে না, ঠিক আছে। তোমরা অনলি ফর হোয়াটসঅ্যাপ করো, স্যার তোমাদেরকে তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের মেসেজ সমস্ত কিছু দেখার পর আস্তে আস্তে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবে। আই থিঙ্ক তোমাদের চাকরির ব্যাপারে বোঝা হয়ে গেছে। আর যদি HR এর চাকরিটির ব্যাপারে যদি বিশেষ কোনো কিছু যদি জানতে চাও, আমার শর্টস ফলো করো। আমি দুপুরবেলা বা বিকেলবেলা বা রাত্রিবেলার মধ্যে তোমাদের একটা শর্টস দিয়ে দেবো, এবং রাত্রিবেলা আরও একটি
ভালো কোম্পানির চাকরি আসছে, ঠিক আছে, ভালো কোম্পানির চাকরি আমি বলবো, কেন ভালো কোম্পানির চাকরি আসছে আপ টু ব্যারাকপুর সোদপুরের মধ্যে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।